সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি নির্বাচিত হয়েছেন তার একটি সংখ্যালঘু সরকার, এবং সেই সরকারের প্রধান হিসাবে তিনি আবার নতুন করে যাত্রা শুরু করতে যাচ্ছেন কানাডাতে। এবং যুক্তরাষ্ট্রের সাথে যে কানাডার একটি ক্রমবর্ধমান চলমান বিভিন্ন বৈরী সম্পর্ক, সেই বৈরী সম্পর্কের হয়তো কিছুটা অবসান হতে যাচ্ছে। এর প্রথম সিগন্যাল ছিল যে যেটা হচ্ছে যে মার্ক কার্নি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তিনি তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং প্রাইম মিনিস্টার বলে সম্বোধন করেছেন। এবং আজ এই মুহূর্তের একটি ব্রেকিং নিউজ হচ্ছে যে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে মার্ক কার্নি আগামী, ক্ষমা করবেন, আগামী সপ্তাহে তিনি আহ, তিনি আমেরিকাতে ভিজিট করতে যাবেন। ট্রাম্প সেড দ্যাট কার্নি উইল ভিজিট হোয়াইট হাউস সুন। তো সুন কথাটা যখন উল্লেখ থাকে এবং তারা আশা করছে যে আগামী সপ্তাহে দুই নেতার মধ্যে একটি বৈঠক হবে এবং সে বৈঠক হবে আমেরিকাতে বৈঠক হবে। তো যেটা হচ্ছে যে আমেরিকার সাথে কানাডার বৈরী সম্পর্ক, আপনারা জানেন যে যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন এবং ক্ষমতায় আসার পর পরই তিনি আহ, আহ, কানাডাকে তার একটি স্টেট বলে ঘোষণা করেন এবং প্রাইম মিনিস্টার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে তিনি গভর্নর বলে সম্বোধন করেন। তো জাস্টিন ট্রুডো যখন এই সমস্ত কথাবার্তাগুলি বলছিলেন তখন যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের কাছে আহ, আশা করেছিল যে জাস্টিন ট্রুডো হয়তো নত হবেন, কিন্তু সেই সময় জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা একেবারে শূন্যের কোঠায় ছিল। আজকে যে লিবারেল পার্টির 168টি আমরা সিট দেখি, সেই 168 সিট তখন ওই সময়টাতে একটি প্রেডিকশন থাকে, সেই প্রেডিকশনে কিন্তু মানুষ ধারণা করেছিল যে 50টা সিটও লিবারেল পার্টি পায় কিনা, এই ধরনের একটি অবস্থায় চলে গিয়েছিল। তো তারপরে কি হলো যে ব্যাকগ্রাউন্ডটা একটু বলি, আপনারা অনেকেই জানেন যে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণার পরে জাস্টিন ট্রুডো সরাসরি তার বিরোধিতা করে এবং আহ, যখন তিনি স্টেট ঘোষণা করেন, জাস্টিন ট্রুডো ঠিক প্রথমেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই তিনি আমেরিকা সফরে যান এবং বাইডেনের সাথে দেখা না করে, তখন বাইডেন প্রেসিডেন্ট, বাইডেনের সাথে দেখা না করে তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি রেস্টুরেন্টে দেখা করেন। সেখানে জাস্টিন ট্রুডো যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের প্রিয় একটি স্টেক খাবার সেটি অর্ডার দেয় এবং ডোনাল্ড ট্রাম্পও একটি যেটা হচ্ছে যে জাস্টিন ট্রুডোর প্রিয় খাবারের অর্ডার দেওয়া হয় এবং সেখানে কিন্তু সেই রেস্টুরেন্টে তখন কানাডার জাতীয় সঙ্গীতও বাজে এবং আহ, ডোনাল্ড ট্রাম্প তিনি দাঁড়িয়ে তাকে সেই সম্মান প্রদর্শন করেন, সম্মান প্রদর্শন করেন। কিন্তু এরপরের অবস্থা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে এবং যেটা হচ্ছে যে জাস্টিন ট্রুডো খুব অ্যাগ্রেসিভ হয়ে যান এবং ডোনাল্ড ট্রাম্পও খুব অ্যাগ্রেসিভ হয়ে যান এবং 51তম স্টেট হিসাবে ঘোষণা করার কথা তিনি বলেন যে তোমরা হয়ে যাও। এবং এই নির্বাচনের আগেও আপনারা দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প অনেকটা কার্নির বিরুদ্ধে গিয়েছিলেন এবং তিনি ইলেকশনের আগে বলেছিলেন যে যে এই ধরনের প্রার্থীকে ভোট দাও যারা কানাডাকে 51তম স্টেট করতে চায় বা কিছু এই ধরনের একটি কথাবার্তা। কিন্তু মানুষ সেই ডোনাল্ড ট্রাম্পের কথা শোনেনি, মানুষ কার্নিকে ভোট দিয়েছে, কারণ কার্নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রাইম মিনিস্টার হয়েই ঠিক জাস্টিন ট্রুডোর স্ট্যান্ডটা নেন। আর অন্যদিকে পিয়ারে পলিভার, যিনি কনজারভেটিভ পার্টির নেতা, তিনি কিন্তু আহ, খুব সবসময় চুপ ছিলেন, ইলেকশনের আগে চুপ ছিলেন এবং তিনি তেমন একটা ভূমিকা পালন করেননি এই ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ নীতির কারণে। এবং কার্নি যেটা হচ্ছে যে তিনি ক্ষমতা এসেই ঘোষণা দেন যে যতক্ষণ পর্যন্ত না ডোনাল্ড ট্রাম্প তার সাথে সম্মানের সাথে কথা বলবে, ততক্ষণ পর্যন্ত তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো কথাই বলবেন না। আরেকটি সিগনিফিক্যান্ট বিষয় যে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে অভিষেক অনুষ্ঠান, সেই অভিষেক অনুষ্ঠান থেকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা গেলেও কানাডা থেকে কিন্তু তৎকালীন প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো তিনি যাননি এবং তিনি বলেছেন যে আমি ব্যস্ত আছি, তিনি যাননি। তো পাশের দেশ কানাডা এবং কানাডার প্রধানমন্ত্রীর সেই দেশ সফর না, সেই জাস্টিন ট্রুডোর ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে না যাওয়া, এটাও কিন্তু কানাডার জন্য একটি বড় সিগন্যাল।
তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্প হয়তো আশা করেছিলেন যে লিবারেলরা ক্ষমতায় না আসুক, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। লিবারেল পার্টি ক্ষমতায় এসেছে এবং ডোনাল্ড ট্রাম্পের আরেকটি রিডিংয়ে ভুল ছিল, যে সেটা হচ্ছে যে তিনি হয়তো ভেবেছিলেন যে কানাডার মানুষ আহ, তার সে 51তম স্টেট হওয়ার কথা ঘোষণা মেনে নিবে, কিন্তু সেটা মেনে নেয়নি। যার ফলে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ট্যারিফ আরোপ করে, কানাডা পাল্টা ট্যারিফ আরোপ করে, এবং যার ফলে দুই দেশের ব্যবসা বাণিজ্যের চরম অবনতি ঘটেছে। বিশেষ করে ইউরোপের উত্তরের যে প্রভিন্সগুলি রয়েছে, যে স্টেটগুলি রয়েছে, সেই স্টেটগুলির ইকোনমিক অবস্থা খারাপ। অবশ্যই কানাডার ইকোনমিক অবস্থাও খারাপ। তো এখন কি হবে, যে এত ট্যারিফ আরোপের ফলে বিভিন্ন স্টিল, অ্যালুমিনিয়াম এগুলো কিন্তু ইউএসএ কে অন্য দেশ থেকে নিতে হবে, এবং সেই দেশগুলি বিশ্বস্ত না। চায়না কখনো বিশ্বস্ত না, কখনো রাশিয়া কখনোই কিন্তু বিশ্বস্ত পার্টনার আমেরিকার হতে পারে না। তো যেটা হচ্ছে যে হয়তো ডোনাল্ড ট্রাম্পের কিছুটা বোধোদয় হয়েছে। তিনি আমন্ত্রণ জানিয়েছেন মার্ক কার্নিকে, এবং কিছু প্রথা রয়েছে, যেমন কানাডার প্রধানমন্ত্রীরা সাধারণত নির্বাচনে জয়লাভ করে আমেরিকাতে যান এবং ইংল্যান্ডে গিয়ে রাজার সাথে দেখা করে আসেন, কারণ সাংবিধানিকভাবে কিন্তু রাজাই প্রধান। এখন দেখা যাক মার্ক কার্নির প্রথম সফরটা কোথায় হয়। মার্ক কার্নির প্রথম সফরটা যদি আমেরিকাতে হয়, তাহলে বোঝা যাবে যে অবশ্যই বরফ কিছুটা গলতে শুরু করেছে। তবে আবারও বলি, এই ট্যারিফ নিয়ে আলোচনায় ডোনাল্ড ট্রাম্পের কিন্তু তার অবস্থান থেকে ছাড় দিতে হবে, কারণ আমেরিকাতেও সকল পণ্যের দাম কিন্তু বেড়ে গিয়েছে। অতএব দুই দেশ যদি মিলে, হ্যাঁ, এক ইকোনমি নিয়ে আলোচনা হতে পারে, এক মুদ্রা নিয়ে আলোচনা হতে পারে, যেটা ইউরোপে হয়। তো এটাও কানাডা কতটুকু মানবে সেটাও কিন্তু আমার অবশ্যই সন্দেহ রয়েছে। তবে ছাড় দিতে হবে। ছাড় না দিয়ে যদি আলোচনায় আসে এভাবে 51তম স্টেট, কিংবা যদি আমার গভর্নর হয়ে যাও, এই বিষয়গুলো হবে না। এবং জাস্টিন ট্রুডোর সেই শক্ত অবস্থান এবং মার্ক কার্নির অতীত ইতিহাস, এগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি চরম ভাবনার বিষয়, এবং তাকে কিন্তু সেই স্ট্যান্ড থেকে ফিরিয়ে আসতে হবে। দর্শক, আমার ভিডিওগুলো যারা ফলো করেন, আগামীতে হয়তো মার্ক কার্নি কি সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো। এরপরে কথা বলবো হচ্ছে গিয়ে এই মার্ক কার্নির ফলে কানাডার ইমিগ্রেশনে কি হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যদি চ্যানেলটি ভালো লাগে, দয়া করে সাবস্ক্রাইব করে দেখবেন। আসসালামু আলাইকুম।